এই যুগে আমাদের কাছে মনে হচ্ছে 3 মাস এত সময়ের দরকার কি, কিন্তু যখন কোরআন নাজিল হয় তখন এই সময়ই কঠিন ছিল। মানুষের যাতায়াত ব্যবস্থা তো ভালো ছিল না, অনেক দেশ থেকে হেঁটেই আসতে হতো, ঘোড়ায় আসতে হতো। তো হাজার হাজার কিলোমিটার দূর থেকে কিভাবে আসবে? আচ্ছা, এখন হজ একটি ইবাদত। আমরা মনে করি, আমরা বলি আর কি, সাধারণত আমরা মানুষ বলি কি কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালিমা বলতে আমরা এভাবেই বলি। ইসলামের ভিত্তি হলো 5টা: কালিমা, নামাজ, রোজা। 3 নম্বরে মনে করি রোজা, এরপরে হজ 4 নম্বর, 5 নম্বরে নিছি যাকাত। অথচ হাদিসে কি বলে? হাদিসের সাথে আমাদের কথার সাথে মিল নেই। অনেক বিষয়ই আমাদের আগে থেকে কেউ হয়তো বলছে, ওইভাবেই চলে আসছে। আমরা যখন হাদিস পেয়ে যাব তখন আগে যেটা করতাম ওটা বাদ দিয়ে দিন, এতদিন না জেনে করছি ওটা বাদ, ওটা থেকে আস্তে আস্তে দূরে সরে আসব। অনেক কাজই আমাদের জীবনে এমন হয় যেটা হয়তো কোনো মুরব্বী বলে দিয়ে গেছে, বাস চলছে। এবং এটা এই কারণে ওনাকে আগের মানুষ খারাপ ছিল, বুঝি নাই, বলদা ছিল, এই ভাষা ব্যবহার না করা। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, গত সপ্তাহে আমরা এই হাদিসটা শোনাইছিলাম, যে আগের যুগের মানুষকে উলাহা, আগের যুগের মানুষকে এই যুগের মানুষ গালি দিবে, আর আগে বিশ্রী ভাষায় গালিগালাজ করবে। এটা কিয়ামতের আলামত। আগে যারা করছে ভালোই করছে, কিছু ভুল ত্রুটি থাকতেই পারে, আপনার আমার ভুলের অভাব নেই। এই জন্য আগের বাপ দাদায় যেটা করে গেছে সেটাকে খুব বিশ্রী ভাষায় উপস্থাপন করা ঠিক না। ভদ্র ভাষায় বলবো, হতে পারে ওনাদের ভুল হয়েছে, জানে নাই করছে, তাতে কি হয়েছে? আমাদের যুগে যেই পরিমাণ আমরা কোরআন নাজিল শুনতে পারি, সুযোগ আছে, ওনাদের সময় এটা ছিল না। মোবাইল ছিল না, পত্রপত্রিকার ব্যবস্থা ছিল না, জানার কোনো সুযোগ ছিল না, আলেমোলাও এই পরিমাণ ছিল না, এই পরিমাণ মাদ্রাসা মসজিদ ছিল না। হয়তো কোনো বুজুর্গ আল্লাহওয়ালা ছিলেন, একজন পিসাব ছিলেন, একজন আলেম ছিলেন, ওনারই সবাই মনে করছে ঠেল্লা ধরেও পীর বানাই দিছে, কিছু করার নাই, মানে উনিই ভালো ছিল, বাকিরা কেউ কিছু জানতও না। এমনও যুগ গেছে যে যুগে জানাজা পড়ার মতো লোক ছিল না। তা আপনি এই যুগে এসে আলেমোলামা বেশি পেয়েছেন, বা ফেসবুক থেকে আপনার গুগল থেকে অনেক লেখাপড়া করতে পারতেছেন। এই জন্য আগের যুগের মানুষকে বিশ্রী ভাষায় উপস্থাপন না করা। একটা সময় মুরব্বীদেরকে এখনও জিজ্ঞাসা করেন, দেখবেন যে গ্রাম এলাকায় মাইলকে মাল ছিল, কোনো হুজুর ছিল না। ইমাম সাহেব যদি ঈদের সময় বাড়িতে গেছে তো নামাজ পড়ানোর লোক ছিল না, এই যে মসজিদে আসতো না, মসজিদে পড়বে কি, নামাজ পড়বে কি, জুমালে টানাটানি। আমি তো ছোটোকালে দেখছি যে আমাদের আশপাশের গ্রামগুলাতে কত জায়গায় যে আমারে কয়ে রাখতো, ঈদের নামাজের পরে জুমার নামাজটা আম করে পড়াইছে। কজনে পড়াইবে? ছাত্রও নাই, পড়াবে কি? মানে ব্যাটার বাদ যাবো না, ইমাম সাহেবের তো বাড়িতে যেতে হবে। তো যে বলছিলাম, হাদিস শরীফে কি আসছে সেটা আমরা শুনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি হচ্ছে 5টি। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নাম্বার হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই সাক্ষ্য দেওয়া। ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নিশ্চয়ই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর, এই সাক্ষ্য দেওয়া। এটা হলো 1 নাম্বার ভিত্তি। 2 নাম্বার ওয়া ইকামিস সালাহ, 2 নাম্বার হলো নামাজ কায়েম করা। শুধু নামাজ পড়া না, নামাজ কায়েম করা। কায়েম করা কি জিনিস ওটা তো বুঝি না। কায়েম করা হলো অন্যদেরকে নামাজি বানানোর চেষ্টা করা। শুধু নামাজি বানানোর চেষ্টা করা তা না, বরং নামাজের মধ্যে যে সমস্ত কাজগুলো করা যায় না, নামাজের বাহিরেও ওই সমস্ত কাজগুলো করা যায় না। অনেক কাজ আছে যেগুলো নামাজের মধ্যে করা যায় না, নামাজের বাহিরেও করা যায় না। নামাজের ভিতরে কিছু হালাল কাজ করা যায় না, যেমন খাবার দাবার নামাজের বাহিরে খাওয়া যায়, নামাজের মধ্যে খাওয়া যায় না।
আবার অনেক কাজ। নামাজ প্রতিষ্ঠা করা মানে সমাজের সকল মানুষকে নামাজি বানানোর চেষ্টা করা। নামাজ প্রতিষ্ঠা করা মানে আল্লাহর আইন ও কানুন, আল্লাহ তাআলা যে বিধান দান করেছেন মানুষকে, ওই বিধান সমাজে প্রতিষ্ঠা করার চেষ্টা করা। এর নাম হলো ইকামাতিস সালাত। শরীয়তের বিধান নবীদের ভাষায় আল্লাহর পয়গম্বর বললেন এই হাদিসের মধ্যে 3 নাম্বার হলো ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। 3 নাম্বার হইল যাকাত দেওয়া। ইসলামের 5 ভিত্তির 3 নাম্বার হইল যাকাত দেওয়া, এই হাদিসের সিরিয়াল। 4 নাম্বার হলো ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। 4 নাম্বার হইল হজ করা, সিরিয়ালে 4 নাম্বার হলো হজ করা। 5 নাম্বার হলো সাওমি রমাদান। ইসলামের 5 ভিত্তির 5 নাম্বার ভিত্তি হলো রমজানের রোজা রাখা। আমরা কেন নামাজ পড়া আর রোজা রাখা আগে বলি? যেহেতু রোজাটা অ্যাভেলেবেল, মাসে প্রত্যেক বছর 1 মাস আমরা চোখে দেখি। যাকাত দূরে দিয়ে দিছে কেন? কোরআনে কারীম খুঁজেন, প্রত্যেকটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা যেখানে বলেছেন, আমার মালিক নামাজের সাথে সাথে যাকাতের কথা বলেছেন। ওয়া ইতাইজ যাকাত আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ। সূরা বাকারা পড়েন, নামাজের যেখানে আল্লাহ কথা বলেছেন সেখানে দেখবেন পরের অংশই আল্লাহ যাকাতের কথা বলেছেন। সিরিয়ালে নামাজের পরে হলো কোরআনের আয়াত অনুযায়ী যাকাত। হাদিসের মধ্যেও পাইলাম যাকাত। তাহলে আমরা যেটা বলি নামাজ, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, সিরিয়ালটা ঠিক নেই, এটা বাদ দিতে হবে। আস্তে আস্তে ওটাকে ছেড়ে দিব। শরীয়তের বিষয় কোরআন এবং হাদিসের বাহিরে যে সমস্ত কাজ আমরা করি ওগুলো আস্তে আস্তে ছাড়তে হবে। হঠাৎ করে বললে হুজুরের উপরে আবার রাগারাগের কিছু নাই। দেখেন কোরআনে আর হুজুরের কথায় মিল আসেনি, যদি মিল থেকে যায় তাহলে আপনার মানাটা এটা আপনার দায়িত্ব। আলেম ওলামার কথার সাথে যদি হাদিসের কথার সাথে মিলে যায়, হাদিসের কথাটাই যদি নবীর কথা হয়, হাদিসের কথাটাই যদি হুজুরের কথা হয়, তাহলে আপনার মানা হলো দায়িত্ব। মার্কেটিং করা এর আপনার কাজ না। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো হজ। হজ কারা করবে? সমাজে একটা প্রচলন হয়ে গেছে। কি প্রচলন? হজ মানে বুড়াকালে করবে, জোয়ান মানুষে হজ করবে না। হজ মানে 50-60 বছর বয়স হয়েছে এখন। কেন? হজ করলে কি হজের মান সম্মান রাখা যাইব? হজ এটা একটা ধরে রাখার জিনিস। বলে কি যাবে এটা হজ করলে কি হইব? হজ কি ধরে রাখতে পারবি? আরে ভাই, যেই জিনিস জোয়ানরা ধরে রাখতে পারে না, মানে হজ এত শক্তিশালী যেটা ধরে রাখতে হয়, তো জোয়ানরা যেটা ধরে রাখতে পারে না ওইটা কি বুড়ারা ধরে রাখতে পারে? আমার কথা কি বুঝতেছেন আপনারা? জোয়ানরা যেই জিনিস ধরে রাখতে পারে না, মানে হজ অনেক শক্তিশালী, এটা ধরতে হলে অনেক শক্তি লাগে। তো জোয়ানরা তো ধরতে পারে না, তো বুড়ারা পারবে। বুড়াকালে সব হজে পারে। এই জন্য যত হাজি দেখবেন বুড়া, আর জিজ্ঞাসা করতে হবে না কোন দেশের, 80-90% বুঝবেন যে এটা বাঙালি। জোয়ান মানে হজ করা যাবে না, সময় হয় নাই। আর যদি কোনো ছেলে বিয়ার আগে হজ করে ফেলায় তো কাম শেষ, এটা তার মাইয়াই পেব না। বিয়ার প্রস্তাব দিলে আর যদি ওই জায়গায় বয়স টয়স উল্লেখ করা না হয় ছেলের, যদি বলে হাদি সাহেব আসেন, তো হাদি সাহেব আসেন মানে বুড়া বেটার কাছে মেয়ে বিয়ে দেবো নাকি? বিশাল প্যাঁচ লাগিয়ে যাবে। ছেলে দেখার আগে, বয়স হিসাব টিসার আগে বিশাল প্যাঁচ। কেন প্যাঁচ? ওই সবাই মনে করে যে বুড়া হলে বিয়ে করছে না, বরং হজের কাজগুলো দীর্ঘ সময় হাঁটতে হয়, আরাফায় লম্বা সময় থাকতে হবে, মুজদালেফায় থাকতে হবে, কঙ্কর মারতে হবে, ভিড়ের মধ্যে ধাক্কা ধাক্কি। ভিড়ের মধ্যে মরে কে? বুড়াই তো মরবো, শ্বাস নিতে পারে না, কাশি রুগী হয়ে গেছে, হাঁপানি রুগী। হ্যাঁ, মসজিদে আসতে তার 3 বার জিরানি দিতে হয়, এরে পাঠাইছে হজে, এমনি হজে যাওয়ার দিশে। এত মসজিদে আসতে অবস্থা খারাপ হয়ে যায়। হজ তো করবে নওজোয়ান। হাদিস থেকে জানেন, ইবনে মাজা 2882 নম্বর হাদিস। হজ করবে কে?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান আরাদাল হজ্জা ফালইয়াতাআজ্জাল, যে ব্যক্তি হজ করার ইচ্ছা করবে ফালইয়াতাআজ্জাল, সে যেন তাড়াতাড়ি আদায় করে নেয়। কেন কেন হজ তাড়াতাড়ি কেন আদায় করবি? তার কারণটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাদুল মারিজ, নবীজি বললেন, হতে পারে এই লোকটা যখন তার উপরে হজ ফরজ হয়েছে তখন সুস্থ আছে। হজ ফরজ হয় কার উপরে? রব্বি কারীম বলেন, হজ কার উপরে ফরজ হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুসলিম শরীফের বর্ণনা, তিরমিজি শরীফের 812 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান মালাকা যাদান ওয়া রাহিলাতান, যে ব্যক্তি হজে যাওয়ার মতো অর্থনৈতিক অ্যাবিলিটি যার হবে, পরিবারকে চালানোর মতো অ্যাবিলিটি যার থাকতে হবে, পরিবারের খরচ বহন করার জন্য যেই পরিমাণ টাকা দরকার, পরিবারে দিয়ে যাওয়ার পর বাংলাদেশ থেকে হজ করতে যাওয়ার পরে যেই পরিমাণ সামানা লাগবে, যেই পরিমাণ পয়সাপাতি লাগবে, এই পরিমাণ যার মাল আছে ওই ব্যক্তির উপরে হজ ফরজ। ওয়া রাহিলাতান, সওয়ারি রাখতে হবে, সওয়ারি মানে বিমান ভাড়া থাকতে হবে। এই পরিমাণ টাকা যার হয়ে যাবে ওই লোকের উপরে হজ ফরজ হয়ে গেছে। আমাদের ট্র্যাডিশন হলো টাকা জমিয়েছি বাড়ি করার জন্যে, টাকা জমিয়েছি মেয়ে বিয়ে দেওয়ার জন্যে, মেয়ে বিয়ে দেওয়ার টাকা যখন জমাইলাম এখন কিন্তু আপনার উপরে হজ ফরজ হয়ে গেছে। ফ্ল্যাট কেনার জন্য যে টাকা জমাইছেন ওই টাকার উপরে আপনার হজ ফরজ হয়ে গেছে। ফ্ল্যাট কিনা ফরজ না, বাড়ি কিনা ফরজ না। শয়তানের আরেক ধোকা। কি ধোকা? মেয়ে বিয়ে দেওয়ার আগে আবার হজ করবে কেমনে? মেয়ে বিয়ে দেওয়ার আগে যদি মরে যায় তো পিটানি খাইব কি? মেয়ে না বাপে? না না, বরং মেয়ে বিয়ে দেওয়ার আগেই হজ করে নাও। হজে দেয়া মেয়ের জন্য দোয়া করো, ছেলের জন্য দোয়া করে নাও। কি পরিমাণ দোয়া করবা, ওই জায়গায় দোয়া কবুল হয়, ওই জায়গায় দোয়া কবুল হয়। রব্বুল আলামিন সূরাত আলে ইমরান 96 নম্বর আয়াতে কোরআন কারীমের 3 নম্বর পারায় আমার আল্লাহ বলে দিলেন, ইন্না আউওয়ালা বাইতিন মুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা আমার শুনে নাও, পৃথিবীর প্রথম নাম্বার ঘর আমি আল্লাহ বসবাসের জন্য, মানুষের বসবাসের জন্য বানাই নাই। প্রথম ঘরটা স্বামী স্ত্রী থাকার জন্য, মা বাবার খেদমতে নিয়োজিত করার জন্য বানাই নাই। প্রথম ঘর আমি আল্লাহ বানাইছি একমাত্র আমার ইবাদতের জন্য। ইন্না আউওয়ালা বাইতিন মুদিআ লিন-নাস, ওটাকে মানুষের জন্য বানাইলাম। করবেটা কি রে বান্দা? লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, ওই ঘরের মধ্যে যারা যাবে, যারা আশপাশে তওয়াফ করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাবা ঘরকে লক্ষ্য করে আমার আল্লাহ প্রতিদিন 120টা রহমত আল্লাহ নাজিল করেন। যে ব্যক্তি কাবা ঘরের তওয়াফ করবে ওই ব্যক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিন 60খানা রহমত আল্লাহ দান করে দিবেন। যে ব্যক্তি নামাজ পড়বে কাবা ঘরের আশপাশে, কাবা ঘরকে লক্ষ্য করে, রব্বি কারীম নামাজের সওয়াব আলাদা দান করবেন। প্রতি রাকাতের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘরে যারা নামাজ পড়বে প্রত্যেক রাকাতের পরিবর্তে আমার মালিক 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব আল্লাহ দান করে দিবেন। সাথে সাথে যারা নামাজ পড়বে নামাজীদের জন্য আল্লাহ 40টা রহমত নামাজি ব্যক্তির উপরে আল্লাহ নাজিল করবেন। আর থাকলে 20খানা কিছু অলস, নামাজও পড়ে না, তওয়াফও করে না, ওদের উপরেও আল্লাহ শুধু কাবা ঘরের দিকে তাকায় আছে। এই জন্যে আল্লাহর ঘরের সম্মান করার কারণে ওদের উপরেও আল্লাহ 20খানা রহমত নাজিল করে দিবেন। তওয়াফকারীর উপরে সওয়াব কেন বেশি? যেহেতু তওয়াফকারীরা চাইলেই অ্যাভেলেবেল তওয়াফ করতে পারবে না, নিজের বাড়িতে আসলে মসজিদে নামাজ পড়তে পারবে, কিন্তু তওয়াফ করা যাবে না। এই জন্য মক্কার মানুষ ছাড়া
অন্যান্য দেশের দূর দূরান্তের মানুষের জন্যে নামাজ পড়ার চেয়ে তোয়াফের গুরুত্ব বেশি। ওনারা যত বেশি পরিমাণ পারে তোয়াফ করবে। বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, এই ঘরের মধ্যে আল্লাহ তাআলা বরকত রাখছেন। বরকত, তুমি তো টাকার মধ্যে বরকত খুঁজলা, আল্লাহ বললেন বরকত রাখছে এই ঘরে। মেয়ে বিয়ে দেওয়ার আগে টাকা দিয়ে হজ করে নাও, ওখানে যা দোয়া করে নাও। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, বরকত রাখছে, এখানে আইসা দোয়া করবা। ইব্রাহিম পয়গম্বর দোয়া করছিলেন। বিবি আর সন্তানকে কাবা ঘরের পাশে রাইখা গেছেন, কোনো খাবার দাবার নাই। আল্লাহ বলছেন এখানে বরকত রাখছেন। এই জন্য সন্তানের জন্য এমন বরকতের ব্যবস্থা করেছেন, কিয়ামত পর্যন্ত শুধু ওই বরকত ওনার সন্তান পেয়েছে আর বিবি পেয়েছে তা না, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে ওই বরকতের সোয়া জমজমের পানির বরকত মানুষ ভোগ করতে থাকবে। ওই বরকত লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। পরের অংশে আল্লাহ বলেন, এক নাম্বার বরকত রেখেছি আমি আল্লাহ, যারা হজ করতে যাবে ওদের জন্য বরকত, যারা তোয়াফ করবে ওদের জন্য বরকত, যারা নামাজ পড়বে ওদের জন্য বরকত। যেগুলো নামাজ পড়ে না, অলস, শুধু উমরায় যায় ও ঝগড়াঝাটি করে, কিন্তু কাবা ঘরের সামনে শুধু তাকায় থাকে, সেলফি তোলে। ও সেলফির টাইমটা 2 রাকাত নামাজ পড়া যায়। আকাম একটা শয়তান মানুষের মাথায় ঢুকাই দিস, সেলফি তোলায় ব্যস্ত। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, 2 নাম্বার হলো ওয়া হুদাল লিল আলামিন। 2 নাম্বার, ওই ঘরকে উপলক্ষ করে আমি রব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষের জন্য হেদায়েত দান করে দিলাম। হেদায়েত রেখেছেন কাবা ঘরের মধ্যে আল্লাহ, আর তুমি আসো মেয়েরা বিয়ে দিলই। কথা খারাপ না, শয়তানের মাথায় আরেকটা ভূত চাপাইছে। কি? ওই যে প্রথমে কথা বলতেছিলাম, জোয়ান মানুষ হজ করলে হজের মর্যাদা রাখতে পারবি, মানে হজ ছুটে যাবো গা জোয়ান বয়সে গেলে, তো বুড়ায় ধরে রাখতে পারবো না। এটা কথা শুনতে ভালো শোনা যায়, আসলে কথাটা ভালো না, এটা একটা শয়তানি কথা। মেয়ে বিয়ে দেওয়ার আগে জোয়ান পোলাপাইন যদি দাড়ি রাখে, তো কিছু কিছু মানুষ বলে যে হ্যাঁ জোয়ান বয়সে দাড়ি রাখলে দাড়ির মর্যাদা রাখা যায়। তো ওনাকে বলে দিতে হবে জোয়ান বয়সে ইমান আনলে ইমানের মর্যাদা রাখা যায়। দাড়ির গুরুত্ব বেশি না ইমানের গুরুত্ব বেশি? ইমান না আনলে, কালিমা না পড়লে মুসলমান আসেনি? তো ইমান যদি জোয়ান বয়সে আনা যায় তো দাড়ি রাখা যাবে না? ইমান যদি, কালিমা যদি জোয়ান বয়সে পড়া যায়, হজ করা যাবে না কেন? কথা শুনতে ভালো শোনা যায়, আসলে কথাটা এটা ভালো কথা না, এটা শয়তানি কথা। এই জন্য হজ কখন করতে হবে? বুড়া কালে না জোয়ান কালে? ফালইয়াতাআজ্জাল, রাসূল বলেছেন যখন ফরজ হয় তাড়াতাড়ি করে নাও। কেন? ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাদুল মারিজ, কারণ তুমি অসুস্থ হয়ে যেতে পারো। ওয়া তাদিল্লুদ দাল, তোমার যে মাল হয়েছে ওই মাল তোমার শেষ হয়ে যেতে পারে। কারণ কখনো মানুষ গরিব হয়ে যায়, গরিব হয়ে গেলে যখন পয়সা ছিল তখন ফরজ হয়েছে, এখন গরিব হয়েছে এই জন্য ফরজ মাফ হয়ে গেছে তা না, ফরজ আদায় করো না এই জন্য তুমি গুনাহগার, পয়সা শেষ হয়ে গেল গুনাহগার। 3 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া তাহতাজুল হাজা ওয়া তুরিদুল হাজা, কোনো প্রয়োজন, এমন কঠিন প্রয়োজন তোমার সামনে চলে আসতে পারে, যেই প্রয়োজনের কারণে তুমি হজ বাদ দিয়া টাকাটা ওই জায়গায় খরচ করে ফেলবা, তাহলে তোমার হজের টাকা ওই জায়গায় চলে গেল। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হজ যখন ফরজ হবে তাড়াতাড়ি হজ করে নাও। আর যদি এই টাইমে হজ না করো আর ওই অবস্থায় যদি তুমি মরে যাও, নবীজি বললেন তিরমিজি শরীফের 810 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফালাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়া, যেই নবী মায়ার নবী
উম্মতের জন্য তিনি দুনিয়ার জমিনে সবসময় কেঁদেছেন, এখনও কেঁদেন নবী, পরকালেও কাঁদবেন উম্মতের জন্যে। নবীজি উম্মতের জান্নাতে নেওয়ার আগ পর্যন্ত যেই নবী জান্নাতে যাবেন না, ওই মায়ার নবী বললেন, উম্মত আমার শুনে নাও, যাদের উপরে হজ ফরজ হলো অলসতা অবহেলায় ত্রুটিযুক্তর কারণে অলসতা অবহেলা করে করে হজ করলো না, ওই লোকটা যখন মারা যাবে, ইহুদি হয়ে মারা যাক না খ্রিস্টান হয়ে মারা যাক, এতে আমার কিছু আসে যায় না। কত দুঃখের সাথে নবীজি এই কথা বলেছেন। এবার শোনেন, হজ আর ওমরা করলে লাভটা কি? দুনিয়ায়ও লাভ, পরকালেও লাভ। বুখারী শরীফের বর্ণনা 1520 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করলো। নবীজি বললেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করলো, দুনিয়ার কোনো চাওয়া পাওয়া নাই, লোক দেখানোর কোনো চিন্তা ভাবনা নাই, কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্যে, আখিরাত পাওয়ার জন্যে, জান্নাত পাওয়ার জন্য হজ করলো। ফালাম ইয়ারফুস, হজ দেয় কোনো গুনাহ করে নাই, কোনো গালিগালাজ করে নাই, কোনো অশ্লীল কথাবার্তা বলে নাই, ঝগড়াঝাড়ি, কোনো মারামারি নাই, কোনো নামাজ কাজা করে নাই, অলসতা অবহেলায় নামাজ ছেড়ে দেয় নাই, কোনো পড়ে নাই, এদিকে কোনো নজরে তাকায় নাই। নারী তো সামনে পড়বেই, ওমরায় তওয়াফ করতে গেলে পড়বে, কোন নজরে তাকায় নাই, নজর পড়ে গেছে সাথে সাথে নজর কমপ্লিট দূরে সরাই দিছেন। আল্লাহর পয়গম্বর বললেন, ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসু, কোনো ধরনের অশ্লীল কথা বলে নাই। রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, নবীজি বললেন, ওই লোকটা মায়ের পেট থেকে সন্তান ভূমিষ্ঠ হইলে মাত্র যে বাচ্চা দুনিয়া আসলো, ওই লোকটার যেমন কোনো ধরনের গুনাহ নাই, সঠিকভাবে যদি হজ করতে পারে, কোনো ধরনের গুনাহ না করে ওই লোকটা হজ থেকে যখন বাড়িতে ফিরে আসবে, মায়ের পেট থেকে সন্তান জন্ম হলে যেমন মাসুম থাকে, নিষ্পাপ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন হজ ফেরত ব্যক্তিটাকে এরকম নিষ্পাপ সন্তান হিসাবে কবুল করে নেবেন। এই জন্য হজ করা। এরপরে চলেন বুখারী শরীফের 1773 1773 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমরা কেন বারবার করে? কিছু মানুষ আবার মনে করে এত ওমরা করার দরকারটা কি, এত ওমরা করার দরকারটা কি, টাকা পয়সা দান করলেই চলে। আরে যে বেচারা বেশি বেশি ওমরা করে উনি দানও করে, আপনি হয়তো জানেন না। আপনার দান প্রকাশ্যে হয়, ওনার দান গোপনে হয়, প্রকাশ্যে কম হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের 1773 নম্বর হাদিস, আল্লাহর পয়গম্বর বললেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা, একটা উমরা আর পরবর্তী উমরা 5 বছর হোক 10 বছর হোক, 2 উমরার মাঝখানে যত গুনাহ হবে, নবীজি বললেন 2 উমরার মাঝখানে যত গুনাহ হবে গো, এই গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে বান্দার সাফ করে দিবেন। আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহুমা ইল্লাল জান্নাহ, আর যার হজ কবুল হবে, কবুল হজ মানে গুনাহমুক্ত হজ, আল্লাহর পয়গম্বর বললেন গুনাহমুক্ত হজ যখন করবি, ওই বান্দার জান্নাত ছাড়া আর কোনো পুরস্কারই হতে পারে না। এরপরে আল্লাহর পয়গম্বর তিরমিজি শরীফের 812 নম্বর হাদিস 812, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা বেশি বেশি উমরা করো। তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ-দুনুব, একটার পর একটা হজ করো, পারলে প্রতি বছর করো, অর্থনৈতিক সামর্থ্য না থাকলে আরো পরে করো, 2, 4, 5, 10 বছর পরে একবার করো। ওয়াল উমরা, মাঝে মধ্যে উমরা করে নাও, মাঝে মধ্যে উমরা করে নাও। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ-দুনুব, দুইটা জিনিস হবে হজ আর উমরা করলে, কারণ আর হজ আর উমরা করলে নবীজি বললেন, তিরমিজি শরীফের 812 নম্বর হাদিসে নবীজি বললেন, হজ আর উমরা করলে 2টা লাভ। 1 নাম্বার হইল আল্লাহ রাব্বুল আলামিন দারিদ্রতা
তার মানে অভাব অনটন আল্লাহ দূর করে দিবে। এটার লাগি তো ব্যস্ত, অভাব যেন না থাকে। নবীজির কথা হইল যারা হজ আর উমরা করবে এদের অভাব দূর করে দিবেন কি? এই জন্য আমরা বেশি বেশি করো। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ দুনুব। এক নাম্বার, প্রথম নাম্বার ইয়ানফিয়ানিল ফাকরা, প্রথম নাম্বার অভাব দূর করে দিবে। কেন কেন এটা কেন বললেন নবীজি? এই জন্য বলছেন কারণ মনে আসবো এত দরকারটা কি 7 লাখ টাকা দিয়া ওমরা দেবো? না না না, 2 লাখ হুজুর মসজিদুল আযান, 50,000 আপনি হাদিয়া নেন, আর মাদ্রাসা 1 লাখ দিয়ে দিলাম, 3.5 লাখ, 3.5 লাখ আমি খেয়ে নিলাম। শুধু ভালো মানুষের উপকার হলো। আর না 50,000 টাকা এলাকার গরিব গার আছে একবার দিয়ে দিলাম, মোটামুটি কিছু হইলো, এত টাকা হজ করতে যাওয়ার দরকার আছে। এই জন্য নবীজি বলছেন ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ দুনুব। প্রথম নাম্বার যারা হজ করবা উমরা করবা মাথায় রাখবা তোমাদের অভাব দূর করে দিবেন কে? অভাবের ভূত যেন শয়তান তোমার না চাপায়, শয়তানটা দিয়ে দিবা যে নবীজি বলছেন অভাব দূর হয়ে যাবে। 2 নাম্বার ওয়াদ দুনুব, 2 নাম্বার নবীজি বললেন গুনাহ মাফ করে দিবেন। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ দুনুব, অভাব দূর করে দিবেন। 2 নম্বরে নবীজি বললেন দারিদ্রতা দূর করে দিবেন। 2 নম্বরে নবীজি বললেন গুনাহ মাফ করে দিবেন। কেমনে মাফ করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লোহার মধ্যে যে ঝং পড়ে, ঝং, ওটা যেমন আগুনে দিলে যেমন ময়লা সাফ হয়ে যায়, নবীজি বললেন খবাতাল কির, ঝং যেমন দূর করে দেয় আগুনে দেওয়ার কারণে, হজ আর উমরা যখন করবে মানুষ ওই রকম করে তার জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 96 নম্বর পরের অংশ আল্লাহ বলেন ফীহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাবা ঘরের ওখানে একটা মাকাম ইব্রাহিম আছে, ওটা আল্লাহর একটা কুদরতের নিদর্শন। কাবা ঘর সাধারণ বিষয় না, কাবা ঘরের ওখানে মাকাম ইব্রাহিম নামে একটা জায়গা আছে, আল্লাহর একটা নিদর্শন। হাজার হাজার বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর তৈরি করলেন, ওই কাবা ঘর তৈরি করার সময় উনি ছিলেন রাজমিস্ত্রি আর ওনার ছেলে হলেন যোগালী, দুজনই নবী ছিলেন। এটা কিন্তু এই মসজিদ তৈরি কিন্তু মিস্ত্রিরা তো তৈরি করে, কিন্তু এই কাবা ঘরের নির্মাণ কাজে কিন্তু সাধারণ মিস্ত্রি না, এটা কিন্তু এমন মিস্ত্রি যেই মিস্ত্রি পৃথিবীতে দ্বিতীয় আর হইতে পারে না। এমন একজন পয়গম্বর, যে পয়গম্বরের আলোচনা রব্বুল আলামিন কোরআনে কারীমে বারবার করেছেন, এবং এমন একজন মিস্ত্রির যোগালী যে উনিও একজন নবী ছিলেন, ওনার কথাও কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের মধ্যে, আনআমের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন, এরপরে সূরা সাফফাতের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন। রব্বুল কারীম বলেন আয়াতুম বাইনাত মাকাম ইব্রাহিম। এই মাকাম ইব্রাহিম নামক জায়গা, যারা হজ করতে যায় অল্প একটু জায়গা ঘেরাও করে রাখা হয়েছে, ওই জায়গাটার নাম হলো মাকাম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরের উপরে দাঁড়ায় কাবা ঘর বানাইতেছিলেন, একটার পর ইট রাখতেছিলেন, ওই পাথর যখন দাঁড়ায় উনি যখন নির্মাণ কাজ করেন, কোনো বর্ণনায় পাওয়া যায় কাবা ঘরের দেয়াল যখন উপরে উঠে যায়, এখন তো উঁচা করা দরকার, মিস্ত্রিটা করে কি কাঠ বাঁশ লাগায় টাকায় উঁচা করে দাঁড়ায়, কিন্তু না না, ওই পাথর আল্লাহর কুদরতে জমিন থেকে উপরে উঠে যায়। ওই জন্য আল্লাহ বলেছেন এটা নিদর্শন। আর ওই জায়গায় পায়ের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের ছাপ আল্লাহ পায়ের মধ্যে রেখে দিয়েছেন। মাকাম ইব্রাহিম মান দাখালাহু কানা আমিনা। আল্লাহ বলেছেন কাবা ঘরকে আমি এমন নিরাপত্তা দান করলাম, দুনিয়ার অপরাধী, কোনো গাঞ্জাখোর, কোনো হিরুঞ্চি, কোনো দাগি আসামিও যদি খুনিও যদি কাবা ঘরের ভিতরে ঢুকে যায়,
আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই কাবা ঘরের ভিতরে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত ওরে ছেড়ে দিতে হবে, ওরে মাফ করে দিতে হবে, বের করার আগে কোনো শাস্তি দেওয়া যাবে না, ওখানে মাফ নিরাপত্তা দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। ওয়ামান ওই বেচারা সাহাবী উটের উপর থেকে পড়ে যায়, উট থেকে পড়ে যাওয়ার কারণে হাড় ভেঙে যায়, হাড় ভেঙে এত মারাত্মক অসুস্থ হয়েছেন, আহত হয়েছেন, অ্যাক্সিডেন্ট করেছেন, অল্প কিছুক্ষণ পরেই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আর ওই বিদায় হওয়ার কারণে কাপড় চোপড়ের মধ্যে, ইহরামের কাপড়ের মধ্যে রক্তগুলো বের লেগে যায়। রক্ত লেগে যাওয়ার পরে চিকিৎসা হওয়ার পরেও সুস্থ হলো না। নবীজির কাছে খবর পৌঁছে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বললেন, সাহাবীরা রে, যেই সাহাবী হজ করতে আইসা দুনিয়া থেকে বিদায় হয়েছে, ওরে তোমরা বাজারের কাফনের কাপড় কিনা ওর কাফন দিও না, কারণ হাসরের ময়দান যখন হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাম প্রথম ফু দিবেন, فإذا نفخ في الصور نفخة واحدة, প্রথম নাম্বার ফু যখন দিবেন পৃথিবীর মধ্যে শুধু ভূমিকম্প চলতে থাকবে। 2 নাম্বার ফু দিবেন সব তছনছ হয়ে যাবে, এর মধ্যে মাঠ তৈরি হয়ে যাবে, সব উঁচা নিচা সমান হয়ে যাবে। 3 নাম্বার যখন ফু দিবেন, এবার মানুষ তো সব শেষ, সব সমান হয়ে গেছে গা, প্রথম ফুতেই সব তছনছ হয়ে গেছে, দ্বিতীয় ফুতে সব জমিনের মধ্যে যেগুলো ছিল উপরে ওগুলো সব জমিনের নিচে গেছে গা, উপর নিচ পানি এ সমস্ত সব সমান হয়ে গেছে। 3 নাম্বার ফু যখন দিবেন সব আবার নতুন করে তৈরি হয়ে যার যার কবর থেকে উঠে দৌড়াদৌড়ি শুরু করে দিবে। নবীজি বললেন, সাহাবীরা রে, হাসরের ময়দানে তোমরা তো তোমাদের কবর থেকে উঠা রওনা করবা, হাজিরা রওনা করবে। শহীদ যারা তারাও এদের কাফনের কাপড়, ওই বাঙ্গা হাত, গলা কাটা, মাথা কাটা, মাথা ফাটা, কান কাটা, এগুলো নিয়ে রওনা করবে। হাজিরাও এরা যখন কবর থেকে রওনা করবে, যার পিছনে যার পরনে যা থাকবে ওটাই নিয়ে রওনা করবে। এই হাজি হজ করতে এসে যিনি দুনিয়া থেকে বিদায় নিলেন, দুনিয়ার কাফনের কাপড় দিয়া ওরে কাফন পড়ায়ও না, বাজারের কাফনের কাপড় দিয়া কাফন পড়ায়ও না, বরং এহরাম বাঁধা অবস্থায় এহরামের কাপড় যেভাবে আছে, ওই আহত ব্যান্ডেজ যেভাবে আছে, ওভাবেই ওরে জানাজার ব্যবস্থা করে দাও। কারণ হাসরের ময়দানে হাজি তার এহরামের কাপড় নিয়েই উঠে যাবে। এই জন্য হজ বড় গুরুত্বপূর্ণ জিনিস। যাদের উপরে হজ ফরজ হয়েছে জোয়ানকালেই হজ করা দরকার। হজ করবো, উমরা করবো কোন সময়? বুড়াকালে না জোয়ানকালে? না, হজ ধরে রাখা যায় না, হজ ধরে রাখা যায় না। কথাটা কি ঠিক না ভুল কথা? এটা ভুল কথা। হজ যদি ধরে রাখা না যায়, কেউ যদি বলে যে হজ ধরে রাখতে পারবি না, এখন হজ করিস কেন? আচ্ছা, হজ করার পরে যেই গুনাহ করা যায় না, বুঝলেন? হজ করার পরে যেই গুনাহ করা যায় না, ওটা হজ করার আগে করা যায়। হ্যাঁ, আমি বুঝতে পারি নাই। হজ করার পরে যেই গুনাহ করা যায় না, ওটা হজ করার আগে করা যায়। তাহলে এই কথা কেন আসবো? মানে আগে যা পারি হুজুর একটু খাইয়া টাইয়া লই, চান্দাবাজি মন্দাবাজি সব করে লই, বাড়ি টাড়ি করে লই, এরপরে বয়স হইলে এগুলো এটি করে একবার ভালো হয়ে যাবে। একবার যায় নামাজ একটা নিয়ে মসজিদে এসে পড়বো, দরকার পাগড়ি এটা বেঁধে, এমন নাকি? হজ করার পরে যে গুনাহ করা যায় না, সেটা হজ করার আগেও যেই গুনাহ বুড়াকালে করা যায় না, ওই গুনাহ জোয়ানকালে করা যায় না। কি কন? এটা আবার কোন হুজুর ওয়াজ করলো যে এই গুনাহ বুড়াকালে করা যায় না, ওটা জোয়ানকালে করা যায়। তাহলে জোয়ানকালে গুনাহ করা যায় না, তাহলে জোয়ানকালে হজ করে ধরে রাখা যাবে না? মানে তাকে বলতে হবে তাহলে তো মুসলমান ইমানদার, এটাও তো ধরে রাখা যায় না, তো ইমানই ছেড়ে দিই। এগুলো ভুয়া কথা। জোয়ানকালে দাড়ি রাখলে দাড়ির মর্যাদা রাখা যাবে না, ওগুলো কি কথা? ভুয়া কথা, পচা কথা। এই কথা কান দেওয়া যাবে না। না, বরং হজে যায় জোয়ান মানুষ বিয়ার আগে হজ করবা, ওমরা করবা, ওমরা করে যায় ওই জায়গায় মন মতো দোয়া করবা। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, আর আল্লাহ বলছেন এখানে, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গুনাহ মাফ করে দেব, অভাব দূর করে দেব। আর অভাব থাকলেই তো বউয়ের ভালোবাসা পলায়। অভাব না থাকলে দেখবে যে সিরিয়াল মাইয়ার বাপই তোমার পিছনে ব্যস্ত দিব, হ্যাঁ ঠিক আছে
অমুকের বলার লগে, হ্যাঁ প্রস্তাব দেওয়ার আগেই রাজি, তো ওই জায়গায় যা উমরা করে দোয়া টোয়া করে আসো, ভালো করে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা করে নিয়ে আসো। তো দেখবে যে তুমি চাইছিলা কথার কথা লাখপতির মায়ারে সিরিয়াল দিতে, দেখবে যে ওখান থেকে ফয়সালা করে আসছো, কোটিপতির মেয়ে তোমার জন্য সিরিয়াল দিব। তুমি চাইবে না সিরিয়াল, কেন? আসল মালিক কে বলেন তো? ওখান থেকে যদি ফয়সালা হয়ে যায় তো আল্লাহ ওই মায়ার বাপের দিলে ঢাইলা দিব না, পোলা এটা ঠিক আছে, আর এই দেওয়ান দরকার। এ পোলা জোয়ান কালে ওমরা করে আসছে, কি রাখতে পারবো? ওমরা ধরে রাখতে পারবো মানে কি? চিপাই চেপাই আরেকজনের পিছিয়ে ঘুরবো? ভালো হবো ছেলে। এই ছেলের কাছেই তো আজকাল তো বাবা খুব টেনশনে আছে, ছেলে কামাই রোজগার করে, এটার চেয়ে বড় টেনশন হলো ছেলে নেশা খায় কিনা, ছেলেটা জুয়া খেলে কিনা, এই নিয়ে বাবা সবচেয়ে বড় টেনশনে আছে। গরিব এটা কোনো বিষয় না, কাজ করলেই আল্লাহ রিজিকে যা আছে মিলাবে। তো আবার আমরা প্রথম থেকে যে কথাগুলো বলতেছিলাম, আমরা হজের আলোচনা করেছিলাম। হজ কখন ফরজ হয়? যখন ব্যক্তির মাল হয় তখনই ফরজ হয় এবং দ্রুত আদায় করতে হয়। হাদিস নাম্বারগুলো আমরা বলেছি। কোরআনে কারীমের আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এই আয়াতও আল্লাহ তাআলা বলছেন যে হজ ফরজ। এরপরে হজের ইবাদত একটি গুরুত্বপূর্ণ ইবাদত। হ্যাঁ ভাই, এটা আবেগগুণ, একটা ভালোবাসার জায়গা। আল্লাহর কাছে যায়, ওখানে ভালোবাসা প্রকাশ। তওয়াফ করবেন আবেগ নিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হাজিরা দিবেন আল্লাহর কাছে। এখন হাজিরা দিতে যাবে নওজোয়ান, শরীরে শক্তি আছে, সে তওয়াফ করতে পারবে, লাব্বাইক লাব্বাইক উঁচু আওয়াজে বলতে পারবে, দিল থেকে আবেগ আসবে, আল্লাহ আমি আপনার ডাকে সাড়া দিয়ে সেই বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূর থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনার এখানে আসছি, আজকে 1.5 মাস আমি আমার কাজ বন্ধ করে দিলাম, নতুন কোনো ইনকাম নাই, এত টাকা খরচ করে আসছি, আল্লাহ ফেরত যাবো কিনা তারও কোনো গ্যারান্টি নাই, বউ আর বাচ্চা ফালাই আসছি, আল্লাহ আপনি আমারে কবুল করেন। এটা তো নওজোয়ান কালে যতবার হাত তুলে দোয়া করা যাইব, বয়স হয়ে গেলে দোস্ত 10 মিনিট মুনাজাত করলে যে হুজুরে সারে নাকি লেগে এত লম্বা মুনাজাত লইছি হুজুরে, স্বাভাবিক। আমি আমার এই বয়সে যেই পরিমাণ হাত উড়াইতে পারবো, আগামী 10 বছর পরে তো দোস্ত চলবে না, শারীরিক সক্ষমতা দুর্বলতা চলে আসবে। তারপরেও বাংলাদেশের হাজিরা বয়সকালেও যেই পরিমাণ সক্ষমতা নিয়ে যায় তো অনেক ভালো। আলহামদুলিল্লাহ 60 ঊর্ধ্ব 70 ঊর্ধ্ব মুসল্লিরাও মাশাআল্লাহ নামাজ পড়তেছে। হ্যাঁ, কিন্তু এটা তো আমাদের দেশে আবহাওয়ার সাথে একটা মিলে গেছে। ওই দেশে তো দোস্ত আবহাওয়াও মিল নেই, আমরা আবহাওয়ায় বসবাস করি, ওখানে আবহাওয়া চেঞ্জ। হ্যাঁ, সবসময় এসির মধ্যে থাকতে হয়, মাঝে মধ্যে উমরা করে এসে কী ব্যাপার, হুজুর কড়া ঠান্ডা লাগছে। হ্যাঁ, তো জোয়ানকালে ঠান্ডা লাগলে তো ভাই চিকিৎসা হলে ভালো হওয়ার সম্ভাবনা আছে, বুড়াকালে যদি অসুস্থ হয়ে যান তো রোগও তো ভালো হইতে চায় না। এই জন্য আল্লাহ তাআলা যাদের উপরে হজ ফরজ হয়েছে, আল্লাহ তাআলা সঠিক সময়ে আমাদেরকে হজে যাওয়ার তৌফিক দান করুক। বেশি বেশি আল্লাহ আমাদের সবাইকে উমরা করার তৌফিক দান করুক। যারা সুন্নত পড়ে না সুন্নত পড়ে।